আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জুলাই আন্দোলনে যে সমস্ত যে যে সমন্বয়কারী বা যে সমস্ত এই যে ছাত্র জনতা রয়েছে তাদের রক্ষার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে সুরক্ষা কবচ দিয়ে গেছেন তাদেরকে, যেই এই যে আপনার তাদেরকে যে দায়মুক্তি দিয়ে গেছেন, সেই দায়মুক্তি আহ, সরিয়ে সেখান থেকে বলা হয়েছিল কয়েকদিন পূর্বে যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে ছাত্র আন্দোলনের যে সমস্ত পুলিশ হত্যা হয়েছে সেই পুলিশ হত্যার বিচার হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রক্ষা কবচ ছিল সেই রক্ষা কবচে বলা হচ্ছে এগুলোর বিচার করা যাবে না। এখন এই বিএনপি এসে বলল বিচার করবে। আবার বিএনপির পক্ষ থেকে সর্বশেষ আমরা যেই কথাটা জানতে পারলাম যে এই যে জুলাই এই যেই সমস্ত আন্দোলনকারী বা জুলাই যোদ্ধা বলেন বা যেটাই বলেন না কেন তাদেরকে রক্ষার জন্য ওই যে আপনার জুলাই সনদেই তাদের সেই আপনার রক্ষা কবচ রয়েছে বলে এরকম মন্তব্য সালাউদ্দিন আহমেদ বিএনপির পক্ষ থেকে বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ করেছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে দর্শক আমরা আলোচনা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, আপনারা জানেন যে জুলাই সনদ যে রয়েছে সেখানে এই যে জুলাই সনদের বিষয়ে বিএনপির অনেক যে দাবি ছিল, বিএনপির অনেক যে নোট অফ ডিসেন্ট ছিল, সেই সমস্ত নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এই যে জুলাই সনদকে পাশ মানে যে কার্যকর করে বা পাশ করিয়েছিল। এখন সে বিষয়ে বিএনপির অনেক মতামত ছিল, বিএনপির অনেক যেই আপনার অনেক দাবি দেওয়া ছিল সেই জুলাই সনদের বিষয়ে। তারপরেও বিএনপি জুলাই সনদ মেনে নিয়েছে, স্বাক্ষর করেছে। কিন্তু এনসিপি কৌশলগত কারণে এনসিপি স্বাক্ষর করেনি। তারপরে দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রায় শেষ কার্যদিবসের সময়ে এসে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করলো। এখন স্বাক্ষর করার পরে এই জুলাই সনদের আপনার যে সমস্ত কার্যক্রমগুলো আছে এগুলো বিএনপি এখন হয়তো বাস্তবায়ন করবে জাতীয় সংসদে গিয়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে জুলাই আন্দোলনের সময় যে সমস্ত এই যে পুলিশ হত্যা হয়েছে সেই পুলিশ হত্যার বিচার কিন্তু ইন্টোরিয়াম করেনি, এবং ইন্টোরিয়াম বলে গিয়েছে যে ওই সমস্ত পুলিশ হত্যার বিচার করা যাবে না, এরকম ভাষ্য ইন্টোরিয়ামের পক্ষ থেকে বলা হয়েছে। এমনকি কাগজে কলমে ওই বিচার করা যাবে না এরকম দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করে গিয়েছেন। এখন বিএনপি সরকার এসে বলেছিল যে ওই সমস্ত পুলিশ হত্যার বিচার হবে, কেননা পুলিশরাও তো আসলে মানুষ, তারাও তাদের বিচার পাওয়ার অধিকার রাখে, এরকম কথা আমরা শুনেছি। কিন্তু সবশেষ আমরা যে বিষয়টা জানতে পারলাম যে আসলে এই যে বিএনপি এই পুলিশ হত্যার বিচারটা করা নিয়ে বিএনপির ভিতরে দুইটা ভাগ রয়েছে। একটা গ্রুপ ভাগ চাচ্ছে যে পুলিশ হত্যার বিচার হোক, আর একটা ভাগ এই চাচ্ছে যে পুলিশ হত্যার বিচার না হোক। এইরকম কিন্তু বিএনপির ভিতরে ভাগ রয়েছে। এখন বিএনপির ভিতরে এই ভাগ থাকার কারণে সবচেয়ে বেশি যে ভাগটা রয়েছে তারা চাচ্ছে যে পুলিশ হত্যার বিচার না হোক, কেননা পুলিশ হত্যার বিচার হলে এখানে যদু মধু রামসামণিকে হয়তো বা ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন যেটাই হোক না কেন, এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে বিএনপি কেন এইটার বিচার করবে বলেছিল। এখন আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় বা কিছু বিশেষজ্ঞ বা রাজনৈতিক বিশ্লেষকগণ যেটা মনে করেন যে বিএনপি আসলে কৌশলের সামনে এগোচ্ছে। সেই কৌশলটা কি? কৌশলটা এরকম যে বিএনপি এই যে জুলাই আন্দোলনে পুলিশ হত্যার বিচার করবে এই মর্মে যে কথাগুলো বলে এটা আসলে রাজনৈতিক কথা। এই কথা বলে মূলত জামাত বা এনসিপি এদেরকে একটা চাপে রাখতে চায়, অর্থাৎ এদেরকে চাপে রেখে এই যে বিএনপি তার যে সমস্ত কার্যসিদ্ধ সেগুলো করতে চায়, এখানে বড় ধরনের বাধা যাতে বা বড় ধরনের যে আপনার কি বলে যে ব্যাঘাত যাতে সৃষ্টি করতে না পারে এনসিপি বা এই যে জামাত মিলে, এই জন্য বিএনপি এই যে পুলিশ হত্যার বিচারের কথাটা সামনে নিয়ে আসে। এবং সামনে নিয়ে আসলে এনসিপি বা জামাত তাদের তখন আপনার কলিজায় কাঁপুনি ধরে যায়, তখন কাঁপুনি ধরে গেলে তখন তারা বিএনপির পক্ষে গিয়ে তখন কথা বলবে বা বিএনপির সমস্যারই কথা বলতে চেষ্টা করবে। এই জন্য বিএনপি এই যে দেখবেন জুলাই হত্যাকে বা জুলাই আন্দোলনের পুলিশ হত্যার বিচারটাকে তাদের রাজনৈতিক বা তাদের সরকারের 5 বছর সময়টাকে এইভাবেই দেখবেন পরিচালনা করবে বলে আমার মনে হয় বা রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন। এখন এই কৌশল করে আসলে বিএনপি কতদিন ভাবে এই কৌশল করতে পারবে সেটা হয়তো সময় বলে দেবে। কিন্তু আসলে এই যে পুলিশ হত্যার যদি বিচার না হয় পুলিশের মনোবল চাঙ্গা হবে না। আর পুলিশের মনোবল চাঙ্গা না হলে আসলে দেশের ভিতরে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে সেই অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করার জন্য পুলিশ দাঁড়াবে না। এখন আজকে দেখেন যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ যেভাবে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, সেই নিষ্ক্রিয় অবস্থায় আওয়ামী লীগ বেশি দিন থাকবে না। কেননা আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে
দেখবেন যে এই যে আজকে বা কালকের ভিতরে সম্ভবত এই যে মার্কিন যিনি সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিনি কিন্তু বাংলাদেশে আসতেছেন। তিনি বাংলাদেশে এসে তিনি বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কোনো প্রতিনিধিদের সাথেও হয়তো কথা বলবেন। কথা বলার পরে আওয়ামী লীগ সম্পর্কে কোনো কথা হয়তো বা তারা বলবেন। তারপর সুযোগ সুবিধা বুঝে দেখবেন যে আওয়ামী লীগও আস্তে আস্তে সক্রিয় হবে, কেননা নতুন যে পার্লামেন্ট গঠিত হতে যাচ্ছে সেই পার্লামেন্ট বসার পরে বিভিন্ন সময় দেখবেন যে আওয়ামী লীগ আস্তে আস্তে সক্রিয় হতে চেষ্টা করবে এবং সক্রিয় হয়ে হয়তো বা রাজনীতিতে আসতে চাইবে বা রাজপথে নামতে চাইবে। তখন রাজপথে নামতে চাইলে এই আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য কিন্তু বিএনপি সরকারকে অবশ্যই পুলিশের সহযোগিতা নিতে হবে। কেননা পুলিশের সহযোগিতা যদি বিএনপি সরকার না পায় তাহলে বিএনপি সরকার, যে কোনো সরকারই, শুধু বিএনপি সরকার না, যে কোনো XYZ সরকারই যদি বসতে চায় মানে রাষ্ট্র চালাতে চায় সেক্ষেত্রে তাদের পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা লাগবে। এখন এই সহযোগিতা নেওয়ার জন্য তো আপনি তাদের যে সমস্ত দাবি দেওয়া, তাদের যে সমস্ত চাওয়া পাওয়া আছে সেই চাওয়া পাওয়া পূরণ করতে হবে। এখন পুলিশ সদস্যদের অনেকেরই চাওয়া পাওয়া, তাদের যে সহকর্মীরা বা তাদের যে ভাইরা নিহত হয়েছে সেই ভাইয়ের বা সহকর্মীদের হত্যার বিচার তারা চাইতে পারে। এখন পুলিশ সদস্য হত্যার সংখ্যা নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। কেউ বলেন 300, কেউ বলেন 3000, কেউ বলেন 200, কেউ বলেন 2000 ইত্যাদি ইত্যাদি। সংখ্যা মানে এর এখানে সঠিক সংখ্যা হয়তো আমিও জানি না। আমরাও যেটা চলমান রয়েছে, যেটা বিভিন্ন জায়গা থেকে শুনি, আমরা সেইটি বলতে চেষ্টা করি। এখন পুলিশের সংখ্যা যেটাই হোক না কেন, হোক একজন, সেই একজন হত্যার মানুষের বিচারত্ব পাওয়ার অধিকার তাদের পরিবার রাখে। এখন সেই হত্যার বিচার যদি আজকে করব, কালকে করব, আজকে করতেছি, কালকে করতেছি, এরকম করতে করতে অন্তর্বর্তীকালীন সরকারের মতো এই যে বিএনপি সরকার বা নির্বাচিত কোনো সরকারও যদি ঘুরায়, তাহলে এটা আসলে পুলিশের মনোবলের উপরে ভাটা পড়ে বা পুলিশের মনোবল তখন চাঙ্গা হবে না। আর পুলিশ হত্যার বিচারের বিষয়ে বা ওই যে জুলাই আন্দোলনে যারা এই যে যে সমস্ত মানুষ বা পুলিশ সদস্যগণ বা এই যে আপনার কোনো ডিফেন্সের যে সদস্যগণ যারা নিহত হয়েছেন তাদের বিষয়ে যেই কথা বলা হচ্ছে যে তারা কোনো আদালতে না গিয়ে তারা মানবাধিকার কমিশনে গিয়ে আবেদন করতে পারবে। এখন ওই সমস্ত পুলিশ সদস্যদের পরিবার কতদিন পর্যন্ত মানবাধিকার কমিশনের সেই কার্যালয়ে বা মানবাধিকার কমিশনের সেই আপনার কি বলে তাদের যেই জায়গা সেখানে কতদিন ঘুরবে, এখানে ওখানে ঘুরতে ঘুরতে তারা হয়তো বা এই বিচার আদতে পাবে কিনা সেই বিষয়ে সন্দেহ থাকবে। আর সবশেষে যেই বিষয়টা রয়েছে সেখানে হয়তো রাষ্ট্র বা তাদের মানে রাষ্ট্র তাদেরকে হয়তো বা কিছু সহযোগিতা করবে, কিছু আর্থিক সহযোগিতা দেবে। সেই আর্থিক সহযোগিতায় কি তারা তাদের পরিবার হারানোর যেই বেদনা সেটা কি তারা বলতে পারবে কিনা সেই বিষয়টা আসলে প্রশ্নবিদ্ধ। এখানে মানবিক যেই বিষয়টা রয়েছে সেটাও কিন্তু জড়িত। কেননা আপনি চিন্তা করেন, আপনার ভাই চাকরি করতে গেছে, চাকরি করতে গিয়ে তার দায়িত্ব পালন করে সে মারা গেল, রাষ্ট্র তার কোনো বিচার করলো না। কে বা কারা তাকে মারলো সেই বিষয়ের বিচার রাষ্ট্র করলো না, এবং রাষ্ট্র এই বিষয়েও নির্ধারিত করে দিল যে তোমার ভাইকে কে বা কারা মেরেছে তাদের বিচার করা যাবে না, এরকম বিষয়। অর্থাৎ যারা মেরেছে তারা এখানে দায় মুক্তি পেয়ে গেছে। এটা হলে তাহলে রাষ্ট্রের যেই আপনার নৈতিক ভিত্তি, রাষ্ট্রের সেই নৈতিক ভিত্তিটা আসলে প্রশ্নবিদ্ধ হবে বলে আমার কাছে মনে হয়। এখন আমরা চাই যে এই যে পুলিশ হত্যাকারী যারা রয়েছে, যারা পুলিশ হত্যা করেছে জুলাই আন্দোলনে, প্রকৃত যে হত্যাকারী যারা, এগুলোর তো অনেকগুলোরই সাক্ষী রয়েছে, প্রমাণ রয়েছে, তাদের এই যে না আপনার অনেকেই এসে মিডিয়ার সামনে স্বীকার করেছে। সুতরাং এদের বিচার বিএনপি সরকার করুক, কারণ এদের বিচার করলে বিএনপি সরকারের ক্ষতি হবে বলে আমার মনে হয় না। সুতরাং বিএনপি এই যে এনসিপি বা এই যে আপনার জামাতের চোখ রাঙানি উপেক্ষা করে এই বিচারটা করতে পারলে বিএনপি হয়তোবা পুলিশের পূর্ণাঙ্গ সহযোগিতা পেয়ে তাদের দায়িত্বটা পালন করতে পারবে বলে আমার মনে হয়। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। দর্শক এই বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমাদের কিন্তু আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটক এনে তো দেখতে পারেন। আসসালামু আলাইকুম।